হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে থাই ফ্রাইড চিকেন। যে কোনো ধরনের চাইনিজ রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে চাইনিজ প্লেটারে এরকম থাই ফ্রাইড চিকেন তো অবশ্যই খেয়েছেন। অ্যান্ড ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাইট দিয়েছি এবং ভিতরের পার্টটা কি সুন্দর করে কুক হয়েছে। সো আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুবই সহজে এই থাই ফ্রাইড চিকেন বানাতে পারবেন এবং সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িতে চলুন ভিডিওটি শুরু করা যাক। থাই ফ্রাইড চিকেন বানানোর জন্য ফার্স্টে এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর একটা থাই পিস নিয়ে নিয়েছি, কারণ আমি অল্প করে বানাচ্ছি। এরপর কাঁটা চামচ দিয়ে একদম ভালো করে গুঁতো দিয়ে দিব, মাংসের হাড়গুলোর জয়েন্টগুলো তো ভালো করে গুঁতো দিয়ে দিব। এতে করে ভাজার পর এই হাড়গুলো থেকে কোনো রক্ত বের হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সাথে স্বাদমতো লবণ। আমি এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, কারণ এই সসটা দিলে অনেক ভালো একটা টেস্ট আসবে, এবং 1 ড্রপ পরিমাণ রেড ফুড কালার। এতে করে রঙটা খুব সুন্দর আসবে, বাট এটা অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা ইউজ করতে হবে, ময়দার পরিবর্তে আটায় একদম ইউজ করা যাবে না। দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম এবং এই সবগুলো উপকরণ একসাথে এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। ডিম চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। এরপর সবগুলো উপকরণকে একদম ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছে এবং এটাকে মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে, আর ম্যাক্সিমাম হলে 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করা বেশি ভালো হবে। এবং ভালো করে চেক করতে হবে যে প্রতিটি চিকেনের গায়ে যেন এই কোটটা ভালো করে লেগে যায়। এরপর এটাকে আমি ফ্রিজারে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 6-7 ঘন্টা পর আমি এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তেলের মধ্যে একটি টুথপিক চুবিয়ে দেখছি যে তেলটি গরম হয়েছে নাকি। এটি একটি ট্রিক, টুথপিক থেকে যদি বাবলস বের হয় এর মানে তেল গরম হয়েছে। তেলের তাপমাত্রা এতক্ষণ মিডিয়াম হিটে রেখেছিলাম এবং চিকেনগুলো দেওয়ার পর এই তাপমাত্রাকে আমি লো হিটে নিয়ে যাব এবং খুব অল্প তাপমাত্রায় এটাকে 4 মিনিট ধরে কুক করে নেব। চিকেনগুলো যাতে একদম লেগে না যায়, যার জন্য কিছুক্ষণ পরপর একটু উল্টে দিতে হবে, নইলে কিন্তু চিকেনগুলোর এক পাশ পুরো ডার্ক কালার হয়ে যাবে। এবং অবশ্যই তেলের তাপমাত্রা কিন্তু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু চিকেনগুলোর উপরের স্কিনটা একদমই পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু চিকেনটা কুক হবে না। চার মিনিট পর আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি এবং এগুলোকে এখন আমি রেস্টে দিব 4 মিনিটের জন্য। আমার বাটিতে যে এক্সট্রা গ্রেভি ছিল সেটাতে আমি এখন একটু লেবুর রস চিপে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বারবিকিউ সস এবং একটু চিলি সস, এবং এই সবগুলো একসাথে মিক্স করে নিব ভালো করে। এরপর আমার যে চিকেনগুলোকে আমি 4 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম সেগুলোকে এখন এটার মধ্যে ভালো করে মিক্স করে নেব এবং খুবই লো টেম্পারেচারে আবার 4 মিনিটের জন্য কুক করে নেব। আর টোটালি চিকেনটা হতে 12 মিনিট সময় লাগবে। ফার্স্টে 4 মিনিট এবং লাস্টে 4 মিনিট কুক করব এবং মাঝের 4 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। এবং অল্প তাপমাত্রায় যদি চিকেনটাকে কুক করেন তাহলে বাহির থেকে অনেক সুন্দর একটা কালার আসবে এবং ভিতর থেকে চিকেনটা ফুললি কুক হয়ে যাবে। এরপর এই চিকেনের তেলগুলো ঝরিয়ে নিলে পরিবেশনের জন্য তৈরি। সো রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল থাই ফ্রাইড চিকেন। দেখতে এবং খেতে উভয়ভাবে হয়েছে একদম রেস্টুরেন্টের স্বাদের। অ্যান্ড নতুন নতুন কৃষির ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।